দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে 766 জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই 5 বছরের কম বয়সী শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো এমআর টিকা না পাওয়া, অপুষ্টি এবং চিকিৎসা দিতে দেরি হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাবে শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এখনও নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতালগুলোতে জ্বর, শরীরে লালচে র্যাশ, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও 2 ডোজ এমআর টিকা গ্রহণের মাধ্যমে এটি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি জ্বর বা র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সরকার টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কভারেজ আরও বাড়ানো এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এহসানুল হক, ঢাকা জার্নাল।